শ্রীমদ্ ভগবত গীতার বঙ্গানুবাদ অষ্টম অধ্যায় তারক ব্রহ্মযোগের শেষ অর্ধাংশ। শ্লোক 15। আমাতে আত্মস্থ হইয়া মহাত্মা ভক্তগণ আমাকে প্রাপ্ত হন। ইহারা পুনরায় দুঃখের নিলয় স্বরূপ অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না। শ্লোক 16। হে অর্জুন, ব্রহ্মলোক হইতে অধস্তন লোক প্রাপ্ত সমস্ত লোকবাসীর পুনর্জন্ম হয়, কিন্তু হে কুন্তিপুত্র, আমাকে আশ্রয় করিলে আর পুনর্জন্ম থাকে না। শ্লোক 17। সহস্র যুগ নিয়ে এক ব্রহ্মদিন হয়, আবার সহস্র যুগ নিয়ে এক ব্রহ্মরাত্রি হয়। যাহারা এই দিন রাত্রির বিষয়ে অবগত হইয়াছেন তাহাদের দিবারাত্মবিদ বলা হয়। শ্লোক 18। ব্রহ্মার দিন সমুপস্থিত হইলে জীবগণ প্রভাবিত হয়, অর্থাৎ জীবগণ জাগরিত হয়। আবার ব্রহ্মার রাত্রি শুরু হইলে জীবগণ আবার নিদ্রায় নিমগ্ন হয়। শ্লোক 19। হে পার্থ, সেই এই প্রাণীগণ যাহারা ব্রহ্মার দিন আসিলে পুনঃ পুনঃ উৎপন্ন হয়, অর্থাৎ জাগরিত হয়, আবার ব্রহ্মার রাত্রি আসিলে পুনঃ পুনঃ ধ্বংস, অর্থাৎ নিদ্রায় নিমগ্ন হয়। শ্লোক 20। পরন্তু সেই অব্যক্ত হইতে শ্রেষ্ঠ অন্য অব্যক্ত অনাদির যে ভাব আছে তা সনাতন আত্মা। সনাতন আত্মা সমস্ত প্রাণী ধ্বংস বা নষ্ট হইলেও বিনষ্ট হয় না। শ্লোক 21। যিনি অব্যক্ত অক্ষর শব্দে কথিত হন তাহাকে পরম গতি বলা হয়। যাহাকে পাইয়া বা যে ধাম পাইয়া জীবগণ পুনর্জন্ম প্রাপ্ত হয় না, তাহাই আমার পরম ধাম বলিয়া জানিবে। শ্লোক 22। হে পার্থ, সমস্ত ভূতগণ যাহার অভ্যন্তরে অবস্থিত, যাহা দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত, সেই পরম পুরুষ আমি। ঐকান্তিকী ভক্তি দ্বারাই আমি ভক্তদের লভ্য হইয়া থাকি। শ্লোক 23। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, যে যে সময়ে প্রয়াত হইলে যোগীগণ ও কর্মীগণ পুনর্জন্ম লাভ করে কিংবা করে না, সেই সময়ই বিস্তারিত বলিব। শ্লোক 24। উজ্জ্বল দিনের সূর্যালোকের উপস্থিতিতে শুক্লপক্ষে উত্তরায়ণের 6 মাসের মধ্যে যে ব্রহ্মবিদগণ দেহত্যাগ করেন তাহারা ব্রহ্মলোক প্রাপ্ত হন। শ্লোক 25। ধূমরাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নের 6 মাসের মধ্যে যে ব্রহ্মবিদগণ প্রয়াত হন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হইয়া পুনরায় জন্মগ্রহণ করেন। শ্লোক 26।
জগতে এই শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ নিত্য বলিয়া বিদিত আছে। শুক্লপক্ষে প্রয়াত হইলে মোক্ষ প্রাপ্তি এবং কৃষ্ণপক্ষে প্রয়াত হইলে পুনর্জন্ম হয়। শ্লোক 27। হে পার্থ, এই মার্গদয় জানিয়াও কোনো যোগী মোহপ্রাপ্ত হন না। সুতরাং হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও। শ্লোক 28। বেদে, যজ্ঞে, তপস্যায় এবং দানে যে পুণ্যফল লাভ হয়, যোগী আমার ভক্তির মাহাত্ম্য অবগত হইয়া সেই সকল ফলের অধিক ফল লাভ করে এবং পরম অপ্রাকৃত আমার ধাম প্রাপ্ত হন। অষ্টম অধ্যায় বঙ্গানুবাদ সমাপ্ত। শেষ অর্ধ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।